যে রাঁধে সে চুলও বাঁধে। সংসারের হাল ধরতে এবার টোটো নিয়ে রাস্তায় গৃহবধূ। দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহলের আদিবাসী মহিলা টোটো চালক হিসেবে ব্যাপক পরিচিতি রানীবাঁধের অলকা মুর্মুর। শুরুটা মোটেই সুখের ছিল না অলকার। বাড়ির বউ টোটো চালাবে, এ কথা শুনেই নাক সিটকেছিলেন অনেকেই। আবার কেউ কেউ আড়ালে আবডালে অনেক অনেক অকথা কুকথা শুনিয়েছেন, কিন্তু কোনো কিছুকেই পাত্তা দেননি জঙ্গলমহলের এই আদিবাসী বধূ। কারণ বাড়িতে অসুস্থ শাশুড়ি, স্কুল পড়ুয়া দুই ছেলের পড়াশোনার খরচ বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে দৈনন্দিন সংসার খরচ। নিজেদের সামান্য জমিতে চাষাবাদ করেন অলকার স্বামী, ফলে ওই সামান্য রোজগারে দিনের পর দিন সংসার চালানো জটিল হয়ে পড়ছিল। এই অবস্থায় বছর দেড়েক আগে সংসারের হাল ধরতে স্বামীর পাশে দাঁড়াতে সব বাধা কাটিয়ে গৃহলক্ষ্মী অলকাকে উঠে বসতে হয় টোটো চালকের আসরে। ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করার সুযোগ পাওয়ার মতো 30-এর অলকা এখন এক হাতে ধরেছেন সংসারের হাল, অন্য হাতে টোটোর হ্যান্ডেল। সব কিছুই সমান দক্ষতায় সামলে জীবনযুদ্ধে অনেকখানি সফল তিনি, বলছেন পরিবারের সদস্য থেকে পাড়া প্রতিবেশী প্রত্যেকেই। 1.5 বছর। তো আরো অন্যান্য আয়ের উপায় থাকলে ওই টোটোটাকে কেন বেছে নিলেন? আর আয় উপায় নেই তো। মানে কি দেখে মনে হলো যে টোটো চালায় আয় করা যায়? খুব একটা পরিশ্রম শরীর অসুস্থ, মানে সেরকম পরিশ্রম করতে পারিনি তো, তাই দেখুন। হ্যাঁ। তো এই জঙ্গলমহলে একটা প্রত্যন্ত এলাকা রানীবাঁধ বাজারে টোটো চালাচ্ছেন, অসুবিধা হয়? অসুবিধা সেরকম এখন হয়নি, কিন্তু প্রথম অসুবিধা হচ্ছিল। যারা খারাপ নজরে দেখে ছেলেরা অনেক কিছু কথা বলতো এবং মেয়েরাও বলে, কিন্তু বাজারে ঘোরার শখের জন্যে টোটো নিয়েছে এইভাবে কথা বলতো। তো কেন পরিবারের তো রোজগার করার সেরকম কেউ নেই। হাজবেন্ড কি করে? হাজব্যান্ড ওই বাড়িতে চাষবাস করে। কে কে আছেন পরিবারে? শাশুড়ি আছে, শাশুড়ি অসুস্থ, হাজব্যান্ড আছে, দুটো ছেলে। আর কতদিন বিয়ে? এখন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাড়ির যাবতীয় কাজ রান্না খাওয়া সেরে অলকা মুর্মু টোটো নিয়ে বেরিয়ে পড়েন পুণ্যসা থেকে প্রায় 7 কিলোমিটার দূরত্বের রানীবাঁধ বাজারের উদ্দেশ্যে। টোটো চালিয়ে সব মিলিয়ে প্রতিদিন মোটামুটি 500 টাকা রোজগার হয় জানিয়ে তিনি বলেছেন। একেবারে শুরুর দিকে একটু সমস্যা হলেও এখন সবই ঠিকঠাক চলছে। তবে একেবারে প্রত্যন্ত গ্রামীণ এলাকা, মানুষের হাতে তেমন টাকা পয়সা নেই, ফলে সঠিক ভাড়া সকলে দিতে পারেন না। তবে রানীবাঁধ বাজারে সহকর্মী অন্যান্য টোটো চালকেরা যথেষ্ট সহযোগিতা করেন বলেই তিনি জানিয়েছেন। স্থানীয় শিক্ষক বাবুরাম কিস্কু জানিয়েছেন, অলকা তাদের দৃষ্টান্ত। পরিবার সামলাতে তার এই উদ্যোগকে অনেকেই জানিয়েছেন কুর্নিশ। একটা গর্বের বিষয় আদিবাসী সমাজের পক্ষ থেকেও উনাকে আমি অশেষ ধন্যবাদ দিচ্ছি যে উনি আমাদের রানীবাঁধ এরিয়ায় অন্তত আদিবাসী মহিলাদের ক্ষেত্রে পথ প্রদর্শক হয়ে থাকবেন এবং উনি আবার মহিলাদেরকে এগিয়ে আসার ব্যাপারে উনি সত্যিই এটা উৎসাহ যোগাবেন। আর বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।